গাছে উঠিয়া আছে, কদম গাছে উঠিয়া আছে, কানু হারাম জাদা আমায় তুই জলে না যায়, মায় তুই জলে না যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? আরে সোহাগ মিয়া যে এত সকাল সকাল দোকানে আইসা পড়লা যে? কেন চাচা, আমি তো প্রত্যেক দিন এই সময় দোকান খুলি। আহা, সেই কথা না, অন্য দিনের কথা আর আজকের কথার মধ্যে পার্থক্য আছে না? ঘরে নতুন বৌমা থুইয়া এত সকালে দোকানে আসানোর দরকার আছে? আর তাছাড়া তো কাস্টমারও তো এখনো কেউ আসে নাই। বিয়া করলে কি আর ব্যবসা করা যাবো না চাচা? আর বউ তো আছে বউয়ের মতো। না ঠিক আছে, তোমার মতো বয়স তো আমাকেও আসিল না, এখন তুই একদিন একটু বৌমারও সময় দিবা। ঠিক আছে, যাও যাও দোকান খুলো বাবা। শুনেন, আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বলো? এই বিবাহতে আমার কোনো মত ছিল না, তাই আমি আপনারে আমার স্বামী হিসেবে মেনে নিতে পারতেছি না। আমারে ক্ষমা করবেন। তাহলে বিবাহ করলা কেন? গ্রাম অঞ্চলে বিবাহের ক্ষেত্রে মেয়েদের মতামত নেওয়া হয় না, আমার বেলাতেও তাই হয়েছে। আমারই কি তোমার পছন্দ হয় নাই, নাকি তুমি অন্য কাউরে? অন্য কাউরে আমি পছন্দ করি না। আমি পড়ালেখা করতে চাইছিলাম, আমার এই পড়ালেখাটা শেষ করতে দেওয়া হয় নাই, আমার জোর করে বিয়ে দিছে। ও এই কথা? পড়াশোনা করবা? আমি তোমারে ভর্তি করাবো। জি না, বিবাহের পর মেয়েদের পড়াশোনা হয় না, এটা কেউ মাইনে নিব না। তার চেয়ে বরং আপনি আমার বাপের বাড়িতে দিয়ে আসেন, আমি আপনার লাগে সংসার করতে পারবো না। ভাইজান, 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 আপনার চা। ওই হাসুস কে? ভাইজান, দোকানে বসে ভাবির কথা ভাবতেছেন না? হ্যাঁ, আরাম দাদা, আমার লগে মস্করা করস। ডাইরেক্ট কাপ চালু হয়। এই ভাইজান। ভাবি, আমি তো ভয় পেয়ে গেছি। তুমি যে আজকে এত সকাল সকাল স্কুল থেকে চলে আইলা। আপার বলে আজকে আগে আগেই চলে আইছি তোমার সাথে গপ করবো। কেন তুমি খুশি হও নাই ভাবে? না রে বোকা, খুশি হয়েছি। নাকি ভাইজানের কথা মনে পড়তেছে? ভাইজান এখন আসবে না, তার আসতে দেরি আছে। তোমার ভাইজানের লাগে অপেক্ষা করতেছি না। কেন ভাবি, তোমার কি তোমার বাড়ির কথা মনে পড়তেছে? বাড়ি? কেন আমাদের তোমার ভালো লাগে না? ধুর বোকা, ভালো লাগবে না কেন? তোমরা তো কত ভালো। আমি জানি। আচ্ছা ভাবি, কত কে সব থেকে বেশি ভালো? কে আবার? আমার এই আদরের ননদই সব থেকে বেশি ভালো। বৌমা কই? বৌমা কই? বসো বৌমা বসো। শান্তা, এই আমারে এক গ্লাস পানি খা তোমা। আনতেছি আব্বা। যা। আর ভাবি, তুমি কিন্তু আমার কথা উত্তর দিলা। পারলে ভাইয়া, আমার লক্ষ্মী বৌমা, তুমি যে এ বাড়িতে বিয়ে করে আসছো এটা আল্লাহর বিশেষ রহমত। আমার আর কোনো চিন্তা নাই,
আমি এবার শান্তিতে মরতে পারবো। আপনি এসব কি কথা কইতাছেন বাবা? বয়স তো অনেক হয়েছে, যাবার তো সময় হয়েছে নাকি? এসব ওষুধ পাতি খাই আর কিছু হইব না মা। আর একটা কথা বৌমা, শান্তা আমার একমাত্র মা মরা মাহিয়া, ওরা আমরা খুব আদর করি রে মা। তুমি ওরে নিজের বোনের মতো দেখো। দি বাবা। আর সোহাগের কথা আর কি কমু, লেখাপড়া শেষ করে শহরে চাকরি করতে গেল, কিন্তু চাকরি করলো না। এই বুড়ো বাবার জন্য সে গ্রামে এসে ব্যবসা পাতি শুরু করলো। সে কয় কি, সে গ্রামে থাকলে বাবা মারে তার বোনটারে দেখতে পারবে, শহরে থাকলে তো আর পারবো না। কত বৌমা কেমন পাগল পোলা আমার। ওই শান্তারে যে পানি আনতে কইলাম মা। শান্ত বসেন, আমি পানি আনতে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম মন্টু, কেমন আছো তুমি? এই তো আছি ভালোই, ওই ভাইজানের খাওয়ানটা লইতে এলাম। ও কই গো বৌমা, মন্টু আছে, সোহাগের খাবারটা দিয়ে দাও। মন্টু ভাই, এই তোমার মোবাইলটা একটু দাও তো। মোবাইল দিয়ে কি করবা? দাও না। এই আমার মোবাইলে কিন্তু টাকা নাই। তোমার মোবাইলে কোন দিন টাকা থাকে? আমার মোবাইল থাকলে দেখতাম। তোমার তো টাকা ছাড়া মোবাইল না ঘুরতাম না আমি। কেডা কইছে টাকা নাই? দোকানের মোবাইল, টাকা না থাকলে কি হইব? মন্টু ভাই, তুমি না এইমাত্র কইলে যে তোমার মোবাইলে টাকা নাই। আচ্ছা মন্টু ভাই, তোমার যে কইছিলাম একটা মোবাইলে পুরান সিম দেওয়ার কথা, আনছো? সিম দিয়া কি করবা তুমি? তোমার তো মোবাইলই নাই। ওটা তো তোমার দরকার নাই, তোমার আনতে কইছে তুমি আনবা। হ, তোমারে আমি সিম দেই আর সোহাগ ভাই আমার মাইরা ফালাক না। তাহলে ভাইজানের কই দেই যে তুমি দোকানে মোবাইল দেওয়ার কথা কও, দিমু কে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সিম দিমু না। এখন যাও যাও তাড়াতাড়ি ভাবির কাছ থেকে ভাইজানের খাওয়ানটা নিয়ে আসো। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, যাও যাও। এ মোবাইল নিয়ে কই যাও? মোবাইল দিয়া যাও। দোকানের মোবাইল, মোবাইল নিয়ে কই যাও? তার মোবাইল। বৌমা তুমি খাইয়া দাও, শান্তারে ডাক দাও, ও খায় নেই। ওরে মা শান্তা, এই খাইয়া নে আয়। বাবা, আপনি খাইয়া নেন, আমি আর শান্তা পরে খাবো। বৌমা বাহ বাবা, তুমি আজ বেগুন ভাজি করছো? আমার সোহাগ বেগুন ভাজি খাইতে খুব পছন্দ করে। বৌমা একটু পানি দাও। বাবা আপনার পানি। এত রাত হয়ে গেল, সোহাগটা তো এখনো আসলো না বৌমা। ওই তো সোহাগাই বলছে। কিরে বাবা সোহাগ, এত দেরি করলি কেন? হিসাব মিলাইতে দেরি হয়ে গেছে। ও শোন, খাইয়া নে বুঝলি, বৌমা বেগুন ভাজি করছে বুঝলি। বাজ করে ওষুধগুলো খাইছেন? হ্যাঁ বাবা, বৌমা ঠিক মতো আমাদের ওষুধ খাওয়াই দিচ্ছে। যা হাত মুখ ধোয়। বৌমা ওই সোহাগের থালা দাও। আব্বা আমি পরে খাবো, আপনি খাইয়ে লন। ঠিক আছে। থাক থাক বৌমা থাক। আব্বা আপনি খান। আপনার খাবার আনছি, খায় নেন। আমি খাই আইছি।
আমি আজকে একটু শহরে যাব, একটু রাত হবে, মনে করি ওষুধগুলো খাই নিয়ে। আচ্ছা আমার জন্য কিন্তু সবুজ রঙের ফিতা নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, আনুম নে। তোর পরীক্ষার তারিখ দিছে? দিছে আগামী মাসের 22 তারিখ। বুঝা পড়তেছস না মুখস্থ করস? পাস করতে পারবি তো? আমার একটু ইংরেজিটা বুঝাই দিলেই দেখবা আমি জিপিএ 5 পাবো। তোরে না কইছি ইংরেজিটা নিয়ে আমার কাছে আইতে, আহস না কেন? তোমার নিজেরই তো কোনো সময় নেই ভাইজান, তুমি নিজেই তো প্রতিদিন রাত করে বাড়ি ফিরো। আমি তাইলে আসি। আচ্ছা বাপ, সাবধানে যাই। বৌমা, তোমার কি মন খারাপ? কি হয়েছে মা? কিছু তো একটা হয়েছেই, আমারে বলবা না? তোমাদের বিয়ে হয়েছে আজ কয় মাস হইল? নায়ের যাইতে মন চাই, বুঝছি। বাপ মায়ের জন্য মন কান্দে, ঠিক আছে, তুমি যাইবা, তোমার যাওনের ব্যবস্থা করতেছি। আচ্ছা বৌমা, তুমি পাটি সাপটা পিঠা বানাইতে পারো? সোহাগের মা বাসা থাকতে আমার পাটি সাপটা বানায় খাওয়াইতো। আহ, এত সুন্দর চা আমার বৌমা চলে গেলে কে বানায় খাওয়াবো? তুমি আমার লেগে লাল চুড়ি আনছো? তোর লাগে ফিটা আনছি। তো লাল চুড়ি কার লেগে আনছো? ভাবির লেগে? ভাবি, ভাইজান তোমার লেগে লাল চুড়ি আনছে। আপনার খাবার দিছি, খাইতে আসেন। লাগবো না, আমি শহর থেকে খাই আইছি। আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? আপনি আমারে আমার বাপের বাড়িতে দিয়ে আসেন, আমি কয়দিন বেড়াই আসি। কয়দিনের জন্য কেন? একবারই যাও, আমার একাউন্টের কি দরকার? যে হানি দুই চোখ যাই যাও। আপনি আমার সাথে এমন করে কথা কইতেছেন কেন? এমন করে নয়তো কেমন করে কথা কব? তুমি তো আমার স্বামী বলে মাইনাই নিতে পারবা না। যেখানে যাওনের ইচ্ছা যাও, আমার জিগাও কেন? জাহান্নামে যাও।
সাহেব, আপনি আজই আইসা আবার আজই চলে যাইতেছেন, কিন্তু আর কয়টা দিন বেড়ায় গেলে হতো না? না বিয়াই সাহেব, জুয়ের মা শরীরটা কদিন ধরে খুব খারাপ। হ্যাঁ কইতাছিল যে আপনারে বইলা জুয়ের কয়দিনের লেগার নায়ন নিয়ে যাইতে। আমরা তো একটাই মাইয়া, ওই জুয়েরে ছাড়া বাড়িটা কেমন খালি খালি লাগে। হ্যাঁ, অবশ্যই নিয়ে যাবেন, নায়ের তো নিয়ে যাবেন অবশ্যই, কিন্তু বৌমা গেলে আমার এই বাড়িটাও কেমন খালি খালি লাগবো। আচ্ছা বিয়াই সাহেব, জামাই বাবা যেটা দেখতেছি না। সোহাগ তো গঞ্জে গেছে, ফিরতে রাত হইব। ও তাই বিয়াই সাহেব যদি অনুমতি দেন মায়ের নায়ন নিয়ে যাই। সে অবশ্যই নিয়ে যান, কিন্তু এই দুপুরে চারটা খাইয়া জিরাইয়া তারপরে যাবেন, ঠিক আছে? ঠিক আছে বিয়াই সাহেব, আচ্ছা ঠিক আছে। খুব খুশি খুশি লাগতেছে তোমারে ভাবি। আমাদের ছেড়ে যেতে তোমার একটু খারাপ লাগতেছে না? দুর্বোকা, বাপের বাড়ি যাওয়ানোর সময় তো সব মায়েরাই খুশি থাকে, আমি থাকুন না? তো এইটা সত্য, তোমার সাইডে যেতে আমার খুব কষ্ট হইতেছে। শুধু আমারে ছেড়ে যেতেই নাকি ভাইজানরেও ছেড়ে যেতে মন কানতেছে তোমার? ভাবি কি ভাইজানের সাথে তোমার বনি মনে হয় না? না, আমি সব বুঝি। কই না তো। বেশি পাকনামো শিখছো না? বেশি পাকনামো শিখছো? ভাবি ছাড়ো ছাড়ো ছাড়ো, লাগতেছে, খুব লাগতেছে, ছেড়ে দাও। আমার কাছে একটা জিনিস আছে, দিমু না কইলাম। দিমু না কইলাম, তোমার একটা জিনিস আছে, দিমু না। ও ছাড়ো না, দিমু না কইলাম। কি জিনিস? আগে ছাড়ো, তারপর কইতাছি। ছাড়ো ছাড়ো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম। এটা তোমার কেটে দিছে? ভাইজান যেদিন গঞ্জে গেছিল ওই দিন নিয়ে আসছে। আমি বুঝলা গেছিলাম, আমার কইছিল তোমার দিতে। আজকে মনে হয় একটু শীতটা বেশি পড়ছে, কি কম আজি ভাই? ঠিকই কইছেন না ভাই, রাইতে যে ঠান্ডা লাগে, আমার মতন গরিব মানুষের যত সমস্যা। আরে গাঙ্গের পানি আর মানুষের সম্পদ এইবারে এই কমে, কত চিন্তা করো কেন? আল্লাহর উপরে ভরসা রাখো, তিনিই দেখবেন সব। জামাই বাবাজি আসে নাই? কি গো, জামাই বাবাজি জানলো না? জামাই বাবাজি তার গঞ্জের কাছে খুব ব্যস্ত, আমার লগে তার দেখাই হয় নাই। কি রে মা, তুই জামাই বাবাজির কষ্ট নাই তোর সাথে আইতে? কেন মা, আমি আইছি, তুমি খুশি হও না? কি কইছে গুলি? খুশি হবো না? খুব খুশি হয়েছি। তুই ঘরে যা মা, আমি হাতটা দিয়ে আসতেছি। কি বইন,
পড়তে সমস্যা হইতেছে? না ভাইজান, ভাবি আমার অনেক কিছু শিখাইছে। আচ্ছা তোর ভাবি কই? ভাবিরে তো আজ তার বাবা এসে নায়ন নিয়ে গেছে। তোমার এতে দেরি হইতেছিল বইলা আব্বারে করে নিয়ে গেছে। ভাইজান, হ্যাঁ ভাবিরে কবে আনতে যাবা? আমিও যাবো তোমার লাগে। আচ্ছা ঠিক আছে, মনোযোগ দিয়ে পড়া।
কি হয়েছে রে মা? কই কিছু হয় নাই তো মা। তুই তো আগে এমন আসিলি না। জামাই বাবার লগে তোর কোনো সমস্যা হয়েছে? কি সব কথা কম মা, কি সমস্যা হইব? কোনো সমস্যা হয় নাই। ওমা, তোর শ্বশুর বাড়ির লোকেরা কেমন? তোরে ঠিক মতো আদর যত্ন করে তো? হ মা, ওরা খুব ভালো, তোমার থেকেও বেশি আদর করে। তুমি শুধু শুধু চিন্তা করো। শুকুর আলহামদুলিল্লাহ, শুনে খুব শান্তি পেলাম রে মা। সোহাগ, জি চাচা। কি হয়েছে বাজান? না চাচা, কিছু হয় নাই। মনটা খারাপ করে এখানে দাঁড়ায় রইছো? কয়দিন দেখতাছি দোকানের দিকেও মন নাই, সময় মতো খুলতাছ না, বন্ধ করতাছ না। কিছু হয়েছে? না চাচা, তেমন কিছু না, কিছু হয় নাই। বৌমা কেমন আছে? বৌমার শরীর ভালো তো? বৌমা তো নাই, ওর গেছে। ও নাই, ওর গেছে। তাহলে এক কাম করো, তুমিও দু একদিন হোর বাড়িতে বেড়ে আসো। হ যাবো, এদিকে কাজ কাম একটু গুছাই লই, তারপর যাবো। ওরে বাবা, এখন একটু বৌমার কাছাকাছি থাকবা, একটু মাঝে মাঝে খোঁজ খবর নিবার। তোমাকে বয়স তো আমার তো আর আসিল নাকি? হ্যাঁ চাচা, চা খাইবেন? বাবারে, কাল রাইতের থেকে না একটু আমাশার ভাব দেখা দিছে। তুমি খাও বাজান, তুমি খাও, আমি যাই। হ্যাঁ, শখ ভাই আপনার চা। ভাইজান একটা কথা জিগাই, বকবেন না তো? বল। আপনার মনটা কি খারাপ ভাইজান? আরে না রে পাগলা, মন খারাপ হবে কেন? যা, তুই দোকানে যা। আচ্ছা ঠিক আছে ভাইজান, আমি দোকানে গেলাম। আচ্ছা। দাও, ভাত দাও। পারুম না। কি হলো আবার? আচ্ছা, তুমি কেমন মানুষ গো? তোমার কান্নায় চোখ দেয় না, তুমি কিছু দেখো না? আহা, আমি তো তোমার কথা কিছুই বুঝতেছি না। তোমার খুইলা বলবা তো? কি আবার হইব? আমাকে বড় মায়াটা তো মরছে গাঙ্গে ডুইবা, আর এটার মনে হয় মরবো আমার কর্মের দোষে। হ্যাঁ গো, আমার মায়া ওই বাড়িতে কেমন থাকে? আমার চুইরা ওরা আদর যত্ন করে তো? ওরা খুব ভালো মানুষ, আল্লাহর রহমতে আমগো জুই ভালোই আছে। এতদিন হয়ে গেল ওই বাড়িতে আইসে, মায়াটা আমার ভালো করে খাওয়া দাওয়া করে না, কোনো কথাবার্তা কয় না। তুমি যাই কও, আমি জানি আমার মাইয়া ভালো নাই। ওর দিকে থাকলে আমার কলজাটা চিলিক মারে। আমি তো এর মা, আমি সব বলি ভালো নাই, আরে ভালো নাই, ভালো নাই। কান্দন থামাও, আমার আর দুটা ভাত দাও। মা, কি রে, বাপজান কই? তোর বাবা তো সকালবেলা বাইরে গেছে। কেন, কিছু কইতেইব? না মানে কইছিলাম কি, আমিনার চাচার মোবাইলটা দিয়া ওই বাড়িতে একটা খবর নেওয়ানোর দরকার আছিল। আমি না চাচা তোর শহরে থাকে। আচ্ছা অসুবিধা নাই, তোর বাবা এলো মনে বাজারে গিয়া ওই বাড়ি খোঁজ খবর লইতে। মাগো, তুই না পিঠা খাইতে পছন্দ করস, তোর লাগে পাটিসাপটা পিঠা বানাইতেছি। মা, আমারে পাটিসাপটা পিঠা বানানো শিখাবা? শিখাই দে মনে। ওনার বাপজানের না খুব শখ আমার হাতে পাটিসাপটা পিঠা খাওয়ানো। সত্য? আমার একটু শিখাই দাও না মা। দিব দিব মা, দিব। আমারে চারিয়া বন্ধু কই গেলা রে, কই গেলা রে বন্ধু, কই রইলা রে, কই গেলা রে বন্ধু, কই রইলা রে,
কণ্ঠ খালি রইল না পড়িলাম মালা না আহিল মোর প্রাণের প্রতি হাই হাই রে না আহিল মোর প্রাণের প্রতি ডুইবা গেল বেলা রে ডুইবা গেল বেলা রঙ্গিলা 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 রে আমারে চারিয়া বন্ধু কই রইলা রে রঙ্গিলা 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 রে আমারে চারিয়া বন্ধু কই রইলা রে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো দুলা ভাই। হ্যালো, কেডাই? আমি জুয়ের বান্ধবী দুলা ভাই। জুয়ের তো সাথে কামড়াইছে। কি কইলেন? জুয়ের তো সাথে কামড়াইছে। তাড়াতাড়ি চলে আসেন আপনি। হ্যালো, আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। চাচা, আমি একটু আপনার বৌমার বাপের বাড়িতে যাইতেছি। মন্টু তো খাবার আনতে গেছে, দোকানটার দিকে একটু খেয়াল রাখেন। আচ্ছা আচ্ছা, তুমি চিন্তা করো না। কই যাইতেছো? বৌমার বাড়িত? ওরে পাগল, বৌমার বাড়িত না, কও হোর বাড়িত যাইতেছি। না মানে কইতেছিলাম চাচা। না ঠিক আছে, আর শরম পাওয়ার কিছু নাই। তোমার বয়সে আমিও ঘন ঘন হোর বাড়িত যাইতাম। তো শোনো, একটা কথা কই, হোর বাড়িত যত কম যাওয়া যায় তত আদর আপ্যায়ন বেশি থাকে, আর বেশি ঘন ঘন গেলে না আদর একটু কমে জায়গা। আচ্ছা চাচা, আমি গেলাম। আচ্ছা যাও। ভাই, উত্তর পাড়ার মেম্বারের বউ গতকাল রাতে মারা গেছে ঠান্ডা জ্বরে। আরে মেম্বারের কান্দন। গতবার মেম্বার ইলেকশনে ফেল করার পরেও এরম কান্দন কান্দে নাই। সব আল্লাহর ইচ্ছা। আমরা কাপড় চোপড়ও নাই, ঠান্ডাও নাই। বাড়ি যাইতেছেন? ভাবির আমার সালাম দিন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসো বাবা, ঘরে আসো।
আচ্ছা তখন কাঁদতেছিল কেটাই? কখন? ওই যে আমি যখন আইলাম তোমাকে বাড়িতে তখন কেটা জানি কাঁদতেছিল। ও এই কথা, পাশের বাড়ির রাহেলা খালা, এই তো কথাই কথাই কান্দে, ওটা তার স্বভাব। আচ্ছা আমার মোবাইল করলো কেটা, তুমি কি বলতে পারো? মোবাইল? কি এর মোবাইল? না মাইনে আজ দুপুরে আমার কেটা জানি মোবাইল করে কইলো তোমারে নাকি সাপে কাটছে। তোমার অবস্থা নাকি আশঙ্কা জানো? সাপে কাটছে? আশঙ্কা হাসতাম না কি করতাম? আপনি কি পাগল না মাথা খারাপ? শীতকালে সাপ পাইলেন কই? শুনেন, দেখেন কেউ নিশ্চয়ই আপনারে বোকা বানাইছে, আর আপনিও অমনে বোকা সাইজে গেছেন। আমার আশঙ্কা হাসলে তোমার অনেক সুন্দর লাগে। এই তো এই নাম্বারই কল দিছিল, ধরো তো। হ্যালো ভাইজান, আমি শান্তা। ভাবিরে কিন্তু নিয়ে আইসো, সামনে আমার পরীক্ষা, আমার ইংরেজি পড়াইতে হইব। উঠিল